মিথ্যা অপবাদ দেয়, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছেন চুপ থাকার জন্য নয়, আল্লাহ মুখ দিয়েছেন প্রতিবাদ করার জন্য। আমরা বলতে চাই এদেশে কোন নবী বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী কোন জালেম থাকতে পারবে না, ঠিক কিনা? আমরা সেই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা সেই জালেমদেরকে এদেশ থেকে বয়কট করার চেষ্টা করব। আমরা এদেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, এদেশে আমরা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে স্বাধীন করেছি। এদেশ যেন একটি শান্তিপূর্ণ দেশ হয় এদেশে। তবে এদেশে আমরা দেখতে চাই, আমরা বলতে চাই, এদেশে কোনো জালেম, কোনো বেঈমান, নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো বেঈমান আসতে পারবে না, কোনো জালেম আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো বহু মাহফিলে বাধা দেয়া হয়, বহু বক্তাদের গায়ে আঘাত করা হয়। কয়েকদিন আগে চাপাইতে আমার বাবা মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ মাহফিলে বাধা দেয়া হয়েছে একটু বেশি আলোচনা করার কারণে, এই জন্য বাধা দেয়া হয়েছে। আমরা দেশ স্বাধীন করেছি, দেশ যেন কোনো আঘাত না আসে, দেশে যেন কোনো আঘাত না আসে। এখন আমরা বলতে চাই, এদেশে যতদিন না পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে, নবীর সুন্নাত অনুযায়ী রাষ্ট্র না হবে, নবীর কোরআন অনুযায়ী যতদিন না পর্যন্ত রাষ্ট্র না গড়া হবে, ইসলামী শাসক যতদিন না পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত এদেশে জালেম আসতে থাকবে, ঠিক না? এদেশে যতদিন না পর্যন্ত নবীর কোরআনকে বাধ্য করা হবে, নবীর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা হবে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা হবে, ততদিন না পর্যন্ত এদেশে জালেম আসতেই থাকবে। বলতে চাচ্ছিলাম, আমরা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নাতগুলোকে বয়কট করছি। আপনি দেখবেন একটা ছোট্ট সন্তান দাঁত টিপলে দুধ বের হয়, এমন সন্তান দেখবেন চুল কাটে, চারপাশে নাই, মাথার উপর দিয়ে অল্প একটু থাকে। আবার অনেক সন্তান দেখবেন চুল কাটে, চুলকে সবুজ করে, চুলকে লাল করে, চুলকে নীল করে। এই মাসুম বাচ্চাগুলো শিখতে পারে না। অনেক সন্তান দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে, শরীর নাড়িয়ে নাড়িয়ে তারা নাচে। আমরা বলতে চাই, এই সন্তান এগুলো শিখতে পারে না। এই মাসুম সন্তান, এই শিশু সন্তান, এই নিষ্পাপ সন্তান এগুলো শিখতে পারে না। এই সন্তানকে শিখায় তার মা এবং বাবা। সন্তান যদি খারাপ পথে যায়, তার মা এবং বাবা ছাড়া পৃথিবীর কেউ দায়ী না। আপনি দেখবেন বহু মা তার সন্তানকে বলে, বাবা তাড়াতাড়ি ঘুমাতে যাও, সকালে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, সকালে ইংরেজির টিচার